ওয়েল মাই ফ্রেন্ডস, আমি বলেছিলাম অত্যন্ত বেশি রোগীর চাপ থাকলে হয়তো ভিডিও করা সম্ভব না। এখন অলরেডি আমাদের ঘড়িতে 4:51, এখনও যা রোগীপত্র আছে শেষ করতে ন্যাচারালি অনেক সময় লেগে যাবে। 5টার সময় এখনও যদি 25-30 জন ওয়েট করে। কিন্তু এই ভিডিওটি এটি শিক্ষামূলক, তাই আমি দিতে বাধ্য হলাম। ওষুধের সিলেকশান প্লাস রোগীর আন্ডারস্ট্যান্ডিং, বোঝার ব্যাপারটা আছে। ভদ্রলোকের বয়স 42 বছরের ভদ্রলোক। উনি মুখটা দেখাতে চান না, ওনার ফিজিক্যাল মেকআপ চেহারাটা আমি দেখে দিচ্ছি। রোগাপাটকা চেহারা আছে এরকম। এই ভদ্রলোকের ওনার বক্তব্য কি? জ্বর, ডাক্তাররা লিখেছে, জুনিয়র ডাক্তার, ফিভারিশ, জ্বর ভাব। ওনার সারা শরীরে জ্বর থাকে 15 বছর ধরে। তাই লিখলাম আমি আবার জিস্ট করি, ছেলেদের যে লেখা ভুল ভ্রান্তি কী হলো আমি একবার চেক করে নিই। তাহলে আমি লিখলাম ফিভারিশ 15 বছর। এই জ্বর কখন আসে? 15 বছর ধরে জ্বর। হ্যাঁ ডাক্তার, 15 বছর ধরে আমি সারা দিন জ্বরের মধ্যে থাকি। জ্বর ভাব, অনেকটাই জ্বর থাকে। সকাল থেকে আরম্ভ হয়, সারা দিনে থাকে, অ্যাগ্রাভেটস ইন দ্য হোল ডে, আমাকে দুর্বল করে দেয়, উইকনেস। কত থাকে জ্বর? এর জন্য চিকিৎসা হয়েছে, অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, আমাদের হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি সব অনেকে দেখিয়েছে। কিন্তু জ্বর থাকে কত? থার্মোমিটার দিয়ে দেখেছেন? হ্যাঁ দেখেছি। আমার 97 থেকে 98-এর মধ্যেই থাকে জ্বর। তাহলে দেখুন, ইনভেস্টিগেশন ঠিকমতো না করলে ওষুধ সিলেকশান, ইন্টারপ্রিটেশান এবং সিমটম ডায়াগনোসিস করা কত বড় ভুল হবে। 97 থেকে 98 তো নর্মাল টেম্পারেচার। একটা মানুষের নর্মাল টেম্পারেচার তো 98.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে কিসের জ্বর? জ্বর তো নেই। কিন্তু আমাদের লেখা হলো যদি তুমি এটাকে ইন্টারপ্রিটেশন না করতে, না বুঝতে, তাহলে জ্বর লিখতে। 15 বছর ধরে জ্বর হচ্ছে, মোটেই জ্বর নয়, 97 থেকে 98 ডিগ্রি। তাহলে ব্যাপারটা কি? ওনার জ্বর ভাব থাকতে সত্যি, হটনেস, হিট ফিলিং, হিট সেন্সেশন ইন দ্য বডি। তাহলে জ্বর একটা আলাদা জিনিস, আর জ্বরের অনুভূতি একটা আলাদা জিনিস। ওনার ভিতরে অনুভূতি হচ্ছে যে আমার শরীর গরম থাকছে, জ্বর থাকছে, বাট দেয়ার ইজ নো টেম্পারেচার। 97 থেকে 98 টেম্পারেচার। তাহলে আমার রুব্রিকটা কী হচ্ছে? হিট অর হট সেন্সেশন ইন দ্য বডি। কখন বেশি হয়? সারা দিনের বেলা, রাতের দিকে অত হয় না। অ্যাগ্রাভেটস অ্যাট ডে টাইম। আর ওনার ঘুমের আগে একটা নামনেস সেন্সেশন থাকে, দুই লোয়ার এক্সট্রিমিটিস, দুই পায়ের দিকে, থাই থেকে আরম্ভ করে নিচের দিকে। আর ইউরিন ফ্রিকোয়েন্ট, আর এমন কিছুই নেই। কিন্তু এইটা ওনার কাছে পীড়াদায়ক। 15 বছর ধরে ভুগছে, জ্বর ভাব, আর ভালো লাগছে না, দুর্বল করে দেয় শরীর, অসুবিধা হচ্ছে তার জন্যে। উনি যে নাকামো করছেন তা তো নয়, অসুবিধা হচ্ছে, উনি দুর্বল বোধ করেন, তারপরে কাজকর্ম করতে চান না। কিন্তু একটা লোকের নর্মাল টেম্পারেচার, অথচ ভিতরে গরম ভাব, জ্বর ভাব। এর জন্য আমরা কী ওষুধ দেবো, কী সিলেকশান করবো? অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা তো কিছু ওষুধ নেই, ওই পরীক্ষা নিরীক্ষা করেছে, খাজনার থেকে বাজনা বেশি যা বড়ি সেগুলো হয়েছে। আর এবারে হোমিওপ্যাথি প্রেসক্রিপশান একটা ম্যাজিক জিনিস দেখাবো। এই যে একজন ডাক্তারবাবু দেখলেন DBMS স্ক্যাল, মানে ডিপ্লোমা বায়োকেমিক মেডিসিন অ্যান্ড সার্জারি নামে যা বাজারে চলছে সেইটা। তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে এই ধরনের প্রেসক্রিপশান পরে অনেক দেখছি। এরা যে সময় তো অ্যাকচুয়ালি ডাক্তার নয়, কলেজ নয়, ওরা বলছে ওদের একটা অ্যাসোসিয়েশন আছে। কিন্তু তাহলে হোমিওপ্যাথি ওষুধ দিচ্ছ কেন? তোমার তো বায়োকেমিক, তুমি আর্সেনিক আলবা দিচ্ছ, জিনসেন মাদার দিচ্ছ, এগুলো তো হোমিওপ্যাথিক ওষুধ না। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি যেদিন ইউনিভার্সিটি নিল, হোমিওপ্যাথি যেদিন কাউন্সিল হলো, হোমিওপ্যাথি যেদিন সেন্ট্রাল কাউন্সিল হলো, হোমিওপ্যাথি যেদিন ন্যাশনাল বোর্ড অফ হোমিওপ্যাথি হলো, সেদিন থেকে হোমিওপ্যাথির 12টা বাজতে শুরু হয়েছে। এরা একটা নতুন কলেজ খুলতে দেয় না। এত টাকা লাগবে, এত জমি লাগবে, এতজন সিস্টার লাগবে, এতজন মেডিকেল অফিসার লাগবে, এতজন প্রফেসর লাগবে, এতটা ঘর লাগবে, এতটা ফুটবল খেলার মাঠ লাগবে। এই নাটকের ঠেলায় নতুন কলেজ আর কেউ করতে পারছে না। আর নতুন পুরানো কলেজগুলোই টাকা, যেগুলো বেঙ্গল গভর্নমেন্টের আছে, সেগুলো গভর্নমেন্টের টাকা নেই, টাকা দিচ্ছে না। টাকা তো সব দুর্গাপুজো করতে শেষ, টাকা তো মেলা ধুলো খেলা করতে শেষ। কলেজের মাস্টার নেই, বেতন নেই,
তাহলে কলেজ একদিকে দুর্দশায় পড়ছে, আর সেই সুযোগ নিচ্ছে এই বায়োকেমিক নাম দিয়ে বিভিন্ন জায়গায় খাটালের মতন যেসব গজিয়ে উঠছে, আর তারা সমাজে এসে বসছে। সাধারণ মানুষ জানে না, তাদেরকে বড় ডাক্তার ভাবছে। এই ভদ্রলোক তো গেছে, এই ছেলেটা জানে না যে এটা ডাক্তারই নয়, ডিবিএমএস, ডিপ্লোমা বায়োকেমিক মেডিসিন সার্জারি নামে একটা নাটক চলছে সমাজে সর্বত্র। এদের মধ্যে কি সব খারাপ? অনেকে নিজেরা পড়াশোনা করছে, অনেকে এই ডিবিএমএস করে আমার কাছে আসছে, শিখছে। আমি বারণ করি না, যার হোমিওপ্যাথি ভালোবাসে, শিখতে চাই, শিখুক। প্র্যাকটিস করতে পারবে কি না, রেজিস্ট্রেশন পারবে কি না, গভর্নমেন্ট পারমিশন দেবে কি না, কতদিন করতে পারবে, কোনো নিয়ম জারি হবে কিনা আমার ব্যাপার নয়, দ্যাটস এ লুক আউট অফ দ্য গভর্নমেন্ট। তা কেউ যদি ইন্টারেস্ট নিয়ে শিখতে চাই, আমি শেখাই, আসে দাঁড়াবে, শিখবে। কিন্তু সেন্ট্রাল কাউন্সিলের এই অসভ্যতার জন্য, এই নানা রকম নাটকের জন্য হোমিওপ্যাথিক কলেজ শেষ হচ্ছে, আর এই সব খাটাল মাথা চাড়া দিয়ে উঠছে। এরা তো কিছুই শেখায় না, এখানে তো ডেড বডি হয় না, ডিসেকশন হয় না, ক্লাস হয় না, আর তুমি নাম দিচ্ছ বায়োকেমিক, তাহলে হোমিওপ্যাথি ওষুধ শেখাচ্ছ কেন? তাহলে তোমার তো সেই 12টা ওষুধই পড়ানোর দরকার। ছেলেরা হোমিওপ্যাথি প্র্যাকটিস করছে কেন? তো যাই হোক, এরা কিছুই জানে না। বেশিরভাগ এই চোখ চলছে প্রেসক্রিপশান, দেখিয়ে দিলাম ফেরামমেড 200, এই তো সিমটম বললাম ভদ্রলোকের। ফেরামমেড, এই কোনো ওষুধ আসছে? আমি কি ওষুধ দিলাম দেখিয়ে দেবো? এই তো প্রেসক্রিপশান করেছে, এই তো বায়োকেমিক ডাক্তার সুদেব ঘোষ প্রেসক্রিপশান করছে ফেরামমেড 200, ফেরামপস 6X, ক্যালকিরাফস 12X, আর্সেনিক আলবা 30, জিনসিন মাদার। এই চলছে, অনেক দিন ধরে চললো, তার অনেক রকম চললো। এই সুদেব ঘোষের কাছ থেকে কিছু উপকার না পেয়ে উনি গেলেন বিএইচএমের ডাক্তারের কাছে। ভালো কথা, আপনি যে ডিবিএমএস বলছিলেন, আপনার তো বিএইচএমের ডাক্তারের প্রেসক্রিপশান দেখান। এই তো বিএইচএমএস, অভিজিৎ নিয়োগী। আরে বাবা, এই তো ওর থেকেও মশলামুড়ির মাস্টার। টিউবারকুলিনাম 200, জেলসিমিয়া মহনেম, ব্যাপটিসিয়া, ফেরামফস, আরও কত কি। তো কয়লার আগুন থেকে ইলেকট্রিক আগুনে গিয়ে পড়ল। এর প্রেসক্রিপশান দেখলে তারও মানুষের মাথা খারাপ হয়ে যাবে। 5, 7, 8, 10 এই মশলামুড়ি তো শেষ করে দিল না। এই তো বিএইচএমের ডাক্তার। ডিবিএমএস কী বলবো, এই তো বিএইচএমের ডাক্তারের নমুনা। ন্যাকটাম সার্ভ 200, জেলসিমিয়াম 200, সিড্রোন 30। মানে তো মেডিসিনাল ডিজিজ, আর্টিফিশিয়াল ড্রাগ ডিজিজ। এদের তো আর্টিফিশিয়াল ড্রাগ ডিজিজের রোগ ধরার ক্ষমতা নেই, বোঝার ক্ষমতা নেই, জানার ক্ষমতা নেই, অনুধাবন করার ক্ষমতা নেই। কম্প্রিহেনশন পাওয়ার ইজ টোটালি লেস, ল্যাক, জিরো। এই তো করে যাচ্ছে সমানে। এই তো একজন বিএইচএমের ডাক্তার, আবার লিখেছে কনসালট্যান্ট হোমিওপ্যাথ। আমরা তো অত কনসালট্যান্ট নই, তা কী করবো আর, দেখেই যাই, শিখতে পারে যদি। এই করে হোমিওপ্যাথি শেষ হচ্ছে। এখন এই ভদ্রলোকের আমরা কি ওষুধ সিলেকশন করব বলে দিচ্ছি। তাহলে আমি ইন্টারপ্রিটেশন করে কি পেলাম? ওনার জ্বর নয়, জ্বরের অনুভূতি, সেন্সেশন, হট আর হিট সেন্সেশন। আমি আমাদের ফিজিক্যাল রেপার্টরি বের করছি, তাতে দেখব হট আর হিট সেন্সেশন। জ্বর নয়, সেন্সেশন, অনুভূতি। এসে আসল ওষুধ না বুঝে, সিমটম না বুঝে, এই যে মশলামুড়ি এতদিন ধরে চালালো, এই মানুষটার ক্ষতি হলো, উপকারে কিচ্ছু হলো না। টাকা গেল, অর্থ গেল, সময় গেল, শরীর গেল। আর সেন্ট্রাল কাউন্সিলের অপদার্থতার জন্য এই খাটালগুলো হচ্ছে, খাটাল থেকে শিক্ষা লাভ হচ্ছে। আর বিএইচএমএস কলেজে যা 2-4টে বেরোচ্ছে, সিট তো বন্ধই হয়ে যাচ্ছে। ওই তো দেখালাম নমুনা। নাও হিট সেন্সেশন, এই যে আমার রুব্রিক, আমার বইয়ে হিট সেন্সেশন অফ দ্য বডি। অনেক ওষুধ আছে, অনেক ওষুধ আছে। আমি পালস প্রেসক্রিপশন করেছি। সি পালস ইজ দ্য রেমেডি, হিট সেন্সেশন ইন দ্য বডি, পালস। নাও নামনেস সেন্সেশন বিফোর স্লিপ। আমার পার্টিকুলার রেপার্টরি নেব। পার্টিকুলার রেপার্টরি যা তৈরি করছি, আমি আস্তে আস্তে ইনফিরিয়র এক্সট্রিমিটি দেখব। নামনেস আর টিংলিং সেন্সেশন কোনো পার্টিকুলার নেই, আমি পার্টিকুলার দেওয়া হয়নি, জেনারেল আছে। কিন্তু পালস ইজ দেয়ার ইন দ্য ফার্স্ট গ্রেড। সো নামনেস সেন্সেশন ইন দ্য ইনফিরিয়র এক্সট্রিমিটি, নামনেস সেন্সেশন, দেয়ার আর মেডিসিনস, পালস ইজ দেয়ার। বিফোর স্লিপ আমি পেলাম না, স্লিপ বিফোর আমি লিখে রাখলাম, পেলাম না। যদি কোথাও পাই আমি পরে ঢোকাবো। আমি এখন আমার প্রয়োজনে দেখতে গেলাম, দেখলাম আমি নিজেই এই সাব রুব্রিক দিতে পারিনি বা পাইনি। না পেলে কী হবে, সাব রুব্রিক, জেনারেল রুব্রিক দেখব। সো নামনেস সেন্সেশন
in the inferior extremities, pulse first grade. Heat sensation in the body, pulse first grade. তাহলে এর সাথে আমাকে পালসের অন্যান্য সিমটম মেলাতে হবে। Aggravates during the day, পালসেটিলা aggravates during the day, mild temperament. ওনার ওয়াইফকে জিজ্ঞাসা করলাম মেজাজ কেমন, অত বেশি হট টেম্পার নয়, mild temperament. Thirstless, the patient is thirstless. So thirstless, mild temperament, and heat sensation in the body, pulsatile in the first grade, and numbness sensation of the lower extremities, pulsatile first grade. So choice of medicine is pulsatile, my friend, not this মশলা মুড়ি, not this মশলা মুড়ি। এই যে মশলা মুড়ি দিয়েছে, এই মশলা মুড়ি দিয়ে রোগ সারে না, রোগ সারানোর ক্ষমতা এদের নেই। এর এইভাবে চলে যাচ্ছে, 8টা 10টা মশলা মুড়ি কোর্টের মধ্যে ফেলে বাজিয়ে যাচ্ছে, আর হোমিওপ্যাথি সর্বনাশ করছে, মানুষের সর্বনাশ করছে, সমাজের সর্বনাশ করছে, দেশের সর্বনাশ করছে, চিকিৎসা ব্যবস্থার সর্বনাশ করছে। এদেরকে শতধিক জানাই। So pulsatile is the choice of medicine, and I do believe this patient will be benefited by our pulsatile. So pulse 0/1, 0/2, 0/3, and 0/4 with the direction twice in a day, base in dice is given. Let's see the result. Please stay with me, stay with my upload video of YouTube channel, my friends.